এক সেকেন্ড, শুধু একটা সেকেন্ড, আর এই এক সেকেন্ডেই আপনার পায়ের নিচের শক্ত মাটি হঠাৎ করে কেঁপে ওঠে। ঘরবাড়ি ধুলে ফাটল ধরে রাস্তায়, আর চারদিকে শুধু আতঙ্ক। এর নাম ভূমিকম্প। আমাদের এই গ্রহের বুকে প্রতি বছর 5 লক্ষেরও বেশি ছোট বড় ভূমিকম্প হয়। কিন্তু কেন এই বিশাল পৃথিবী হঠাৎ করেই রেগে ওঠে কেন? এর পেছনে কি কোনো অদৃশ্য শক্তি কাজ করে, নাকি সম্পূর্ণই বিজ্ঞানের খেলা? আজ আমরা জানব পৃথিবীর তলদেশে আসলে কি ঘটছে, কেন হয় এই বিধ্বংসী কম্পন। ভূমিকম্পের জন্য দায়ী সেই ভয়ঙ্কর শক্তি যার নাম আপনি হয়তো শোনেননি। চলুন প্রবেশ করা যাক পৃথিবীর একদম গোপন রহস্যের ভিতরে। ভূমিকম্পের কারণ বুঝতে হলে সবার প্রথমে আমাদের জানতে হবে আমাদের পৃথিবীর ভিতরের গঠন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই উপরের স্তরটিকে বলা হয় ভূত্বক বা স্কার্ট। এই স্কার্ট কিন্তু এক টুকরো শক্ত পাথর নয়, এটি আসলে এক বিশাল আকারের পাজল গেমের মতো। পৃথিবী অসংখ্য বিশাল বিশাল পাথরের টুকরো বা টেকটনিক প্লেট দ্বারা আবৃত। এই প্লেটগুলো আমাদের পৃথিবীর ভেতরের স্তর, যাকে ম্যান্টল বলা হয়। তার উপর অনেকটা পানির উপর বরফের চাইয়ের মতো ভেসে বেড়ায়। প্লেটগুলো স্থির নয়, ম্যান্টলের ভেতরের উত্তপ্ত পদার্থের কারণে এগুলি খুব ধীরে ধীরে বছরে মাত্র 2 থেকে 5 সেন্টিমিটার সরতে থাকে। আর এই নড়াচড়ায় তৈরি হয় ভূমিকম্পের আসল বীজ। প্লেটগুলোর এই নড়াচড়ার সময় ঘটে আসল ঘটনা। প্লেটগুলো যখন একে অপরের সাথে ধাক্কা খায় বা খুব কাছাকাছি আসে, তখন 3টি প্রধান ঘটনা ঘটে যা ভূমিকম্প ঘটায়। প্রথমত, ধাক্কা ও চাপ। দুটি প্লেট যখন একে অপরের দিকে এগোয় তখন তাদের কিনারায় বিশাল চাপ তৈরি হয়। এক সময় এই চাপ আর ধরে রাখা যায় না। যখন সেই চাপ হঠাৎ করে মুক্তি পায় তখন মাটি কেঁপে ওঠে। এটিকে বলা হয় কনভার্জেন্ট বা অভিসারী বাউন্ডারি। এভাবেই তৈরি হয় হিমালয়ের মতো পর্বতমালা। দ্বিতীয়ত, পিছলে যাওয়া। দুটি প্লেট যখন একে অপরের গা ঘেঁষে পাশ দিয়ে যায় তখন ঘর্ষণের কারণে প্লেটগুলো আটকে যায়, কিন্তু চাপ তৈরি হতেই থাকে। যখন তা চরম সীমায় পৌঁছায় তখন প্লেট দুটি হঠাৎ করে বিশাল শক্তি নিয়ে পিছলে যায়। এই হঠাৎ পিছলে যাওয়াই হলো ভূমিকম্পের আসল কারণ। এই অঞ্চলগুলোকেই বলা হয় ভূমিকম্প প্রবল অঞ্চল। তৃতীয়ত, ডুবে যাওয়া। একটি ভারী প্লেট যখন হালকা প্লেটের নিচে ঢুকে যায় তখন প্রচণ্ড ঘর্ষণ ও তাপ তৈরি হয়। এই প্রক্রিয়ায় একটি প্লেট ম্যান্টলের গভীরে চলে যায় এবং চাপ সৃষ্টি করে। এই চাপ যখন মুক্তি পায় তখন ভয়াবহ ভূমিকম্প তৈরি হয়। যেখানে এই শক্তি মুক্তি হয় তাকে বলে হাইপোসেন্টার, এবং এর ঠিক উপরে ভূপৃষ্ঠের যে জায়গাটি তাকে বলে এপিসেন্টার। তাহলে দেখা যাচ্ছে ভূমিকম্প কোনো অভিশাপ নয়, বরং পৃথিবীর ভিতরের শক্তিকে ভারসাম্য রাখার একটি প্রাকৃতিক উপায়। আর যখন সমুদ্রের নিচে এই বিশাল শক্তি মুক্তি পায় তখন তৈরি হয় সুনামির মতো বিধ্বংসী জলদানব। কিন্তু বিজ্ঞানীরা আজও এর সময় এবং স্থান নির্ভুলভাবে ভবিষ্যৎবাণী করতে পারে না, কারণ পৃথিবীর ভিতরের রহস্য আজও মানুষের জ্ঞানের বাইরে। ভূমিকম্প নিয়ে আপনার মনে কি কোনো প্রশ্ন আছে? আপনি কি জানেন আপনার এলাকাটি ভূমিকম্পের কোন জোনের মধ্যে পড়ে? আপনার কি মনে হয় আমরা কোনো একদিন ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারবো? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি যদি আপনার জ্ঞানের দরজা খুলে দিয়ে থাকে তবে একটি লাইক করে দিন। এমন আরও শিক্ষামূলক রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা ফিরে আসব অন্য কোনো রহস্যের সমাধান নিয়ে।